আচ্ছা, ভালো করে বুঝবি এই চ্যাপ্টারটা। কি বলতো, বুঝতে পারলে অঙ্ক সোজা, একদম বুঝতে পারলে অঙ্ক একদম সোজা। হেডিং দে সেট থিওরি। Let set is a collection of some well-defined data. বলা হচ্ছে সেট কতগুলো ওয়েল ডিফাইন্ড ডেটার কালেকশন। একটা কালেকশন কথাটার অর্থ, ধর কোনো একটা জায়গাতে এরকম কতগুলো বয়সের বাচ্চা শো করছে, এগুলো ধর এজ, এরকম কতগুলো বয়সের বাচ্চা শো করছে। সেট বলতে আমরা বুঝবো কালেকশন অফ সাম ওয়েল ডিফাইন্ড ডেটা, মানে এই দুটোকে আলাদা করে কালেক্ট করার তো কোনো প্রয়োজন নেই। আমি এটাকে একটাই কালেক্ট করব। এই দুটোকে আলাদা করে কালেক্ট করার কোনো দরকার নেই, আমি একটাই কালেক্ট করব। এইগুলোকে আমরা এক একটা সেট বলি। তার মানে একটা সেটের মধ্যে একাধিক জিনিস কিন্তু কখনো থাকবে না। একটা সেটের মধ্যে দুবার থাকলো, তার কোনো অর্থ নেই, আমরা ওকে একবারই লিখব। ধর এটাকে আমরা এ সেট দিয়ে ডিনোট করছি। সাপোজ এর একটা সেট ধর তোর আছে এরকম, এটা ধর এর একটা সেট আছে বি। আমি এমন একটা সেট ধর চিন্তা করলাম যার মধ্যে এই সেটটাও ঢুকে রয়েছে, এই সেটটাও ঢুকে রয়েছে। সেই ধরনের সেটগুলোকে আমরা ইউনিভার্সাল সেট বলি। ইউনিভার্সাল সেট এমন একটা সেট, বাংলায় সার্বিক সেট বলে, তার মধ্যে আমার ডিসকাশনে যে কটা সেট থাকবে সবাই ঢুকে থাকবে। ধর আমি আমার ডিসকাশনে যেহেতু এই সেটগুলো দিয়েছে, আমি এরকম একটা সেট নিলাম, ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বার মানে বুঝিস তো, 1 থেকে শুরু হয়, স্বাভাবিক সংখ্যা। দেখ এটা এমন একটা সেট, এর মধ্যে এও ঢুকে আছে, এও ঢুকে আছে। সো এইটাকে আমরা একটা ইউনিভার্সাল সেট কল্পনা করতে পারি। তাহলে ইউনিভার্সাল সেটটা কিন্তু চেঞ্জেবল। ইউজার মানে তুই তোর মতো নির্বাচন করতে পারিস। ইউনিভার্সাল সেটকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে কি, এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে পৃথিবীর যত রকমের ন্যাচারাল নাম্বার আছে তারা সবাই ঢুকে রয়েছে। তাহলে ইউনিভার্সাল সেটকে সবসময় একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর সেটগুলোকে এক একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ধর এ সেটটা কি 2, 3, 5, আর বি সেটটা দেখ দেখা রয়েছে এটা, মানে দুটোর মধ্যে কমন দেখ রয়েছে 2 আর 3। সো এখানে 2 আর 3 দিয়ে দে, দুটোর মধ্যে কমন 5ও আছে, 2, 3, 5 দিয়ে দে। তাহলে এখানে একটা বাড়িয়ে দে, তো এখানে একটা বাড়িয়ে দে, 7 করে দে একটা, 7 না এখানে 9 দিয়ে দে একটা, 2, 3, 5 নয়, তাহলে 9টা এখানে থাকবে। আর এখানে তোর রয়েছে দেখ 2, 3, 5, একটা 1 রয়েছে আর একটা 7 রয়েছে। এই যে দেখছিস তুই কোন একটা সেটকে একটা সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করছিস, ইউনিভার্সাল সেটকে তুই একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করছিস। এই ডায়াগ্রামগুলোকে আমরা ভেন ডায়াগ্রাম বলি। এই ডায়াগ্রামগুলোকে আমরা ভেন ডায়াগ্রাম বলি।
আমরা যখন নর্মাল অ্যালজেব্রা শিখেছিলাম তখন দেখবি বিভিন্ন অ্যালজেব্রা বিভিন্ন অপারেশন শিখেছিলাম। দেখ, যোগ করতিস তুই বা করিস, বিয়োগ করিস তুই, মানে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আরো অনেক রকম অপারেশন কিন্তু তুই করিস। সেটের মধ্যে কি ধরনের অপারেশন হয়? প্রথমে সবচেয়ে এলিমেন্টারি অপারেশন যেটা, সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। ধর এ যদি একটা সেট থাকে, এর কমপ্লিমেন্টকে এভাবে ডিনোট করা হয়, এটাকে আমরা এ ড্যাশ দিয়েও ডিনোট করি। এটার মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে তুমি একে বাদ দিয়ে দাও। অর্থাৎ তুই যদি এ কমপ্লিমেন্টের ছবি আঁকতে চাইতিস, তাহলে ভেবে দেখ ছবি তোর এরকম আসতো, এটা তোর এ, তাহলে এই কমপ্লিমেন্ট কোন জোনটা? এই জোনটা, কারণ এটা তোর ইউনিভার্সাল সেট ছিল। এই ধরনের অপারেশন গুলোকে না আমরা ইউনারি অপারেশন বলি। ইউনারি অপারেশন কেন ইউনারি অপারেশন বলি? কারণ একটার ওপরেই হচ্ছে। দেখবি কম্পিউটার সায়েন্সে তোরা একটা কথা খুব ইউজ করিস, বাইনারি। বাইনারি মানে হচ্ছে দুই, বাই কথাটার অর্থ হচ্ছে দুই। ওখানে যদি সেট থাকে, মিনিমাম দুটো যদি সেট থাকে, তখন যে অপারেশন গুলো হয় সেগুলোকে আমরা বাইনারি বলি। যেমন বাইনারি অপারেশনের মধ্যে প্রথম যে অপারেশনটা হয় সেটাকে আমরা বলি ইউনিয়ন। প্রথম অপারেশনটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন কিরকম? এ ইউনিয়ন বি। ইউনিয়ন কথাটার অর্থ এটা এমন একটা সেট, ভালো করে শুনবি কথাটা, এটা এমন একটা সেট, এই সেটটা থেকে চোখ বুঝে তুই যদি একটা এন্ট্রিকে তুলে আনিস, তাহলে সেটা এ সেটেও থাকতে পারে বা বি সেটেও থাকতে পারে। আবার বলছি, এটা এমন একটা সেট, এই সেট থেকে তুই চোখ বুঝে ব্লাইন্ডলি তুই যে কোনো একটা এন্ট্রি তোল, সেই এন্ট্রিটা সম্পর্কে তুই ধারণা করতে পারিস ও এতেও থাকতে পারে বা বিতেও থাকতে পারে। তার মানে বোঝ এ ইউনিয়ন বি কিন্তু এই পুরো জোনটা, ইনক্লুডিং কমনও। তুই যদি এখান থেকে ব্লাইন্ডলি তুই যে কোনো একটা এন্ট্রিকে তুলে আনতিস, সেটা সম্পর্কে তুই একটাই কথা বলতে পারতিস, যেটা এতে থাকতে পারে বা বিতে থাকতে পারে। তার মানে এ ইউনিয়ন বি এর ছবি হয়ে যাচ্ছে এরকম। তাহলে বোঝ এইখানে যে আমরা সেটটা নিয়েছিলাম, এর এগেইনস্টে এ ইউনিয়ন বি যদি তুই করিস, তাহলে এটা কিন্তু আসছে 1 2 3 5 7 9 সবাই। ইউনিয়ন মানে হচ্ছে, ইউনিয়ন কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে কি? ইউনিয়ন মানে হচ্ছে সবাই। এরপরের অপারেশনটার নাম হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন ইন্টারসেকশনকে এভাবে আমরা ডিনোট করি, এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা এ তেও আছে এন্ড বি তেও আছে, যেটা এ তেও আছে এন্ড বি তেও আছে। তাহলে বোঝ ইন্টারসেকশনটা নিশ্চয়ই এইটা হওয়া উচিত ছিল, মানে কমন জোনটা। অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর ছবি যদি তুই ভাবিস, তাহলে সেটা নিশ্চয়ই তোর হবে এটা। তাহলে এই ইন্টারসেকশন বি এর ছবি যদি তুই করিস, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে তোর এইটা। দেখ, এইটা হচ্ছে তোর এই ইন্টারসেকশন। শিখলি? তার মানে বোঝ আগে আমরা যে ছবিটা নিয়েছিলাম, সেখানে এ ইন্টারসেকশন বি যদি তুই বলতিস, তাহলে তুই পেতিস 2 3 আর 5 পেলি।
এরপরে যেটা সেটা হচ্ছে a মাইনাস বি। a মাইনাস বি কথাটা ভালো করে শুনবি, যেটা a তে আছে কিন্তু b তে নেই, যেটা a তে আছে কিন্তু b তে নেই, মানে বোঝ এই জোনটা। দেখ এইগুলো a তে আছে কিন্তু কিন্তু দেখ b তে নেই, মানে এই জোনটা বাদ হয়ে যাচ্ছে। এই জোনটার মধ্যে দেখ এলিমেন্টগুলো a তে আছে কিন্তু b তে নেই, তাহলে a মাইনাস বি যদি তুই ছবি আঁকিস তাহলে তোর ছবি হয়ে যাবে, ভেবে দেখ এইটা, এটা a, এটা b, এইটা হয়ে যাবে হচ্ছে তোর a মাইনাস বি। অর্থাৎ আগে যে আমরা ইনস্ট্যান্সটা নিয়েছি সেখানে a মাইনাস বি যদি তুই ভাবতিস তাহলে শুধু 9 হতো। তাহলে একটা জিনিস ফলো কর, a মাইনাস বি কে আমি আরেকভাবেও লিখতে পারি কিনা দেখ, a মাইনাস a ইন্টারসেকশন বি। ভেবে দেখ a থেকে যদি আমি a ইন্টারসেকশন বি কে বাদ দিয়ে দিই তাহলে দেখ এটা পাবো। আবার আরেকটু তাকিয়ে দেখ a মাইনাস বি কে আমরা এটা লিখতে পারছি কিনা, a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। কেন কথাটা বলছি, ইন্টারসেকশন মানে তো কমন, বি কমপ্লিমেন্ট মানে কোন জোনটা, দেখ এই পুরো জোনটা, এই পুরো জোনটা দেখ বি কমপ্লিমেন্ট, বি বাদ দিয়ে তার সাথে তুই কার ইন্টারসেকশন করছিস, এর ইন্টারসেকশন করছিস, মানে হচ্ছে এ মানে তো এই জোনটা, এই পুরো জোনটা দেখে। এবার যদি ইন্টারসেকশন করিস কথাটার মানে কি, দুটো লাইন যেখানে ওভারল্যাপ হচ্ছে, ইন্টারসেকশন মানে তো কমন জোন, তার মানে দুটো লাইন যেখানে ওভারল্যাপ হচ্ছে। তাহলে ভালো করে তাকিয়ে দেখ দুটো লাইন কোথায় ওভারল্যাপ হচ্ছে, দেখ এই জোনটাতে, এই দেখ এই জোনটাতে ওভারল্যাপ হচ্ছে, এই জোনটাতে ওভারল্যাপ হচ্ছে দেখ। আবার দেখ ভালো করে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই পুরো জোনটা, বি বাদ দিয়ে বাকি পুরোটা, দেখ বি বাদ দিয়ে বাকি পুরোটা, এই হলো বি কমপ্লিমেন্ট। এ মানে তো এইটা, শুধু এইটুকুনি। এবার এদের ইন্টারসেকশন মানে কি, দুটো লাইন যেখানে ওভারল্যাপ করলো, কোথায় ওভারল্যাপ করেছে, দেখ এই জোনটাতেই তো ওভারল্যাপ করেছে। আবার এটার মানে তো এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি কে আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি। বুঝতে পেরেছিস? এবার আয় এ সিমেট্রিক ডিফারেন্স বি, ডেল দিয়ে ডিনোট করা হয়। প্রথমে বলি এ সিমেট্রিক ডিফারেন্স বি এর ডেফিনেশন কি। এটা হচ্ছে এ মাইনাস বি এর সঙ্গে যদি তুমি বি মাইনাস এর ইউনিয়ন করে দাও, এ মাইনাস বি এর সঙ্গে যদি তুই বি মাইনাস এর ইউনিয়ন করিস, কথাটার মানে বোঝে ছবি কি হবে। তাহলে দেখ এ তো তোর এটা, বি হচ্ছে তোর এটা, দেখ এ মাইনাস বি মানে এই জোনটা, বি মাইনাস এ মানে এই জোনটা, ইউনিয়ন মানে বোঝ দুটো জোনই। তাহলে এ সিমেট্রিক ডিফারেন্স বি মানে বোঝ এই জোনটাও হবে এই জোনটাও হবে, মানে দুটো মিলিয়ে। তাহলে এটাকে তো রাদার এরকম আমরা বলতে পারতাম, এই পুরো জোনটা থেকে দেখ এটা বাদ, অর্থাৎ এটাকে দেখ এভাবেও তো লিখতে পারি, এ ইউনিয়ন বি মানে তো পুরো জোনটা, এটা থেকে আমি বাদ দিয়ে দিই এ ইন্টারসেকশন বি কে। তাহলে তুই কি শিখলি, এ সিমেট্রিক ডিফারেন্স বি মানে তুই পেয়ে গেলি। এই যে বিভিন্ন অপারেশনগুলো দেখ আমরা লিখেছি, বিভিন্ন অপারেশনগুলোকে আমরা লিখেছি, এগুলো কয়েকটা ল মেনটেন করে। সবচেয়ে এলিমেন্টারি ল যদি তুই বলিস এদের মধ্যে, সেটার নাম হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কিরকম হয়, খুব
কমন সেন্স দেখ, এ ইউনিয়ন বি করলে যা হবে বি ইউনিয়ন এ করলেও তো তাই হবে, আবার এ ইন্টারসেকশন বি করলে যা হবে বি ইন্টারসেকশন এ করলেও তাই হবে। এই লটার নাম হচ্ছে তো কমিউটেটিভ ল। নেক্সট ল যেটা, সেটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ লটা কিরকম হয় দেখ, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা যা হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সিও তাই হবে। অ্যাসোসিয়েটিভ লটা দেখতে খুব বোকা বোকা লাগলেও খুব পাওয়ারফুল একটা ল। এই লটার মানেটা কি, ব্র্যাকেটকে যে কোনো পজিশনে ঘোরানো যায়। মানে ব্র্যাকেট ছিল কিন্তু এখানে, আমি দেখো ওখানে এখানে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা কর বা এটা কর, দুটো যাই কর না কেন, আলটিমেট গিয়ে ছবিটা কিরকম আসবে, ছবিটা দেখ এরকম হবে। এটা যদি তোর এ হয়, এটা যদি তোর বি হয়, এটা যদি তোর সি হয়, এটা পড়ার অর্থ হচ্ছে এই পুরো জোনটা, অর্থাৎ এটার মানে অ্যাকচুয়ালি কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আবার তুই যদি করিস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা করলেও একই হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আলটিমেট ব্যাপারটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মানে এটার ছবি যদি তুই আঁকিস তাহলে জিনিসটা এরকম হতো, এটা যদি তোর এ হয়, এটা যদি তোর বি হয়, এটা যদি তোর সি হয়, তাহলে এটার মানে কি হতো, এই জোনটা তিনটের ইন্টারসেকশন। বুঝতে পারছিস? তাহলে এটা গেল হচ্ছে তোর অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল। এই দুটো ল কিন্তু একদম কমন সেন্সের ল। এর পরের ল যেটা আছে সেই লটার নাম হচ্ছে তোর ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কিরকম হয়, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগের ল গুলোর দিকে তাকা, আগের ল গুলোর দিকে তাকা, দেখ সব সেম সাইন ছিল। দেখ অল ওভার ইউনিয়ন ছিল, অল ওভার ইন্টারসেকশন ছিল। এইবারে কিন্তু দুটো অপারেশন এসে গেছে। মনে রাখার টেকনিক প্রথমে বলি। মনে রাখার টেকনিক হচ্ছে বাইরে যেটা থাকবে সে যাই থাকুক না কেন সেটাকে মাল্টিপ্লিকেশন ভাববি, ভেতরে যেটা থাকবে সেটাকে প্লাস ভাববি। মনে রাখার টেকনিক। তার মানে বোঝ, এটাকে যদি তুই ভাঙতিস তাহলে কি হতো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দেখ অ্যাজ ইফ তাই হয়েছে। ভেতরেরটাকে দেখ, এই বাইরেরটাকে আমরা মাল্টিপ্লিকেশন ভেবেছি, ভেতরটাকে দেখ প্লাস ভেবেছি। তাহলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, দেখ তাই এসছে। সবসময় বাইরেরটাকে মাল্টিপ্লিকেশন ভাববি। এবার লোকের প্রশ্ন হচ্ছে এটা কেন হয়। দেখ তুই সহজেই দেখতে পারবি, ধর এটা তোর এ আছে, এটা তোর বি আছে, এইটা সি আছে। আমি প্রথমে এইটাকে বার করছি। ভালো করে দেখ, এটাকে যখন আমি বার করবো, এ ইউনিয়ন বি যদি তুই করিস, এ ইউনিয়ন বি করলে তোর দেখ আসছে এইটা। এটা দেখ আসছে এ ইউনিয়ন বি। আর কি আছে দেখ, এ ইউনিয়ন সিও আছে। তুই যদি এ ইউনিয়ন সি করিস তাহলে দেখ তোর আসছে এটা।
এইটা দেখ এ ইউনিয়ন সি। এইবার দেখ এই দুটোর মধ্যে কি আছে, ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন থাকার মানে কি, দুটো কালার যেখানে ওভারল্যাপ হচ্ছে, কমন। ইন্টারসেকশন মানে তো কমন, তাহলে দুটো কালার যেখানে ওভারল্যাপ হচ্ছে, তাহলে দেখ এই জোনটা অ্যাকচুয়ালি কিন্তু রাইট হ্যান্ড সাইডটা, এই জোনটা ভালো করে তাকিয়ে দেখ, এই যে জোনটা তুই দেখতে পাচ্ছিস, এই জোনটা কিন্তু অ্যাকচুয়ালি তোর রাইট হ্যান্ড সাইড। এবার তুই তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আঁক, দেখ লেফট হ্যান্ড সাইড কোন জোনটা হয়। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি তুই আঁকতে চাস, আবার ছবি আঁক। আবার ছবি আঁকছি লেফট হ্যান্ড সাইডটা। প্রথমে কি দিয়েছে দেখ, বি ইন্টারসেকশন সি দিয়েছে। বি ইন্টারসেকশন সি কোন ছবিটা আগে দেখ, বি ইন্টারসেকশন সি মানে দেখ তোর এইটা, বলো তো। আর তার সাথে আছে এ, এ কোনটা, এ মানে দেখ হচ্ছে তোর এই পুরোটা। ইউনিয়ন কথাটার মানে কি, ইউনিয়ন কথাটার মানে হচ্ছে যে কোনো লাইন যেখান দিয়ে খুশি যা, একটা লাইন গেলেই হলো। ইউনিয়ন মানে তো সবাই, মানে যে কোনো একটা লাইন গেলেই হলো। তার মানে তুই যদি এটা করিস, এটার মানে বোঝ এই জোনটা হচ্ছে, এই জোনটা হচ্ছে, মানে এই পুরো জোনটা। এখানেও তো তাই হচ্ছিল, দেখ এখানে তো কমন ছিল। কমন জোন কোনটা আসছিল, দেখ এই জোনটাও আসছিল, আবার এই জোনটাও কিন্তু কমনে আসছিল, যেখানে ওভারল্যাপ করেছে। তার মানে দেখ এখানেও তোর এই জোনটা আসছে, ভালো করে তাকিয়ে দেখ, এখানেও তোর এই জোনটা আসছে, আবার দেখ এখানেও তোর এই জোনটাই আসছে, এখানেও দেখ তোর এই জোনটাই আসছে। তার মানে দুটো ইকুয়াল। এখানে যে জোন এসছে, এখানেও কিন্তু সেম জোন এসছে। দেখ ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে লাইনটা গেলেই হলো, ফাঁকা জায়গাগুলো যেন না থাকে। ইউনিয়ন মানে হচ্ছে ফাঁকা জায়গা যেন না থাকে। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে এই জোনটা আর এই জোনটা, এইটা পুরো ইউনিয়ন। আর এখানে ছিল তো ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে হচ্ছে যেখানে যেখানে সবকটা লাইন ওভারল্যাপ করেছে, সবকটা লাইন ওভারল্যাপ করেছে। দেখ এই জোনটা, এই জোনটা, এই পুরো জোনটাতে দেখ সবকটা লাইন ওভারল্যাপ করেছে, এই পুরো জোনটাতে। দুটো কিন্তু সেম। আর একটা ডিস্ট্রিবিউটিভ আছে, সেটা জাস্ট ঘুরে যাবে জিনিসটা। অর্থাৎ এখানে যদি তুই ইন্টারসেকশন দিস, এখানে যদি ইউনিয়ন দিস, ব্যাপারটা একই হবে। বাইরেরটাকে ইনটু ভাববি, সব সময় বাইরেরটা ইনটু ভেতরটা প্লাস। তার মানে দেখ কি আসবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। বুঝতে পেরেছিস? এটাও ছবি আঁকলে এটা বোঝা যাবে। তাহলে দুটো, আচ্ছা আর একটা জিনিস ফলো করছিস যে একটা ল যদি তুই জানিস কোনোভাবে, ধর একটা ল তুই জানিস, ইচ্ছে করলে তুই নিজে থেকে আর একটা লকে তুই বানাতে পারবি। কিভাবে বলতো, জাস্ট ইউনিয়ন গুলোকে ইন্টারসেকশন করে দিবি, ইন্টারসেকশন গুলোকে ইউনিয়ন করে দিবি। তাহলে কি হবে, তুই একটা ল থেকে আর একটা লকে জেনারেট করতে পারবি। এই ব্যাপারটাকে ম্যাথমেটিক্সে বলে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। এই ব্যাপারটাকে বলে ম্যাথমেটিক্সে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। এরপরে লটার নাম হচ্ছে ডি মর্গানস ল। এর পরের লটার নাম হচ্ছে তোর ডি মর্গানস ল, যেটা দেখবি তোদের বুলিয়ানেও, তোদের বুলিয়ান আছে না ইয়েতে, কম্পিউটার সায়েন্সে, ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কিরকম হয়, এ ইউনিয়ন বি এর যদি তুই কমপ্লিমেন্ট নিস, কমপ্লিমেন্ট ভেতরে ঢুকলে মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে।
কমপ্লিমেন্ট যে ভেতরে ঢুকবে মাঝের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ বোঝ, তুই যদি এখানে ইন্টারসেকশন নিতিস তাহলে মাঝের সাইনটা তোর ইউনিয়ন হয়ে যেত। তাহলে ডি মর্গানস লটা বুঝতেই পারছিস কি, যে কোনো একটা দেখাই আমরা কেন হচ্ছে। ধর প্রথমটাকে আমরা দেখাচ্ছি, এটা ধর এ আছে, এটা ধর বি আছে। কম্পিউটার সায়েন্সে তোদের ডি মর্গানস কি ছিল বলতো? তোর আছে না কম্পিউটার সায়েন্স? বল বল বল। হ্যাঁ, এ এ ইন্টু বি। দেখ, তুই প্রথমে এই ছবিটাকে আন, এই দিকের ছবিটাকে আন, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তোদের ওই কার্নট ম্যাপটা ওগুলো আছে না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কথাটার মানে বোঝ, এ বাদ দিয়ে বাকিটা, মানে এই জোনটা। এ কমপ্লিমেন্ট কথাটার মানে বোঝ, এ বাদ দিয়ে বাকিটা। এইটা দেখ এ কমপ্লিমেন্ট। এবার আয় বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট তার মানে বি বাদ দিয়ে বাকিটা, তাহলে বি বাদ দিয়ে বাকিটা। বি বাদ দিয়ে বাকিটা। এবার ওদের মাঝখানে কি সাইন আছে? দেখ ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে বুঝতেই পারছিস দুটো লাইন কোথায় ওভারল্যাপ করছে। দেখ এই জোনটা, দেখ ওভারল্যাপিং এর জায়গা, এই পুরো জোনটা। একটু তুই চিন্তা কর তো, এই পুরো জোনটাই অ্যাকচুয়ালি এটা না? ভালো করে চিন্তা কর, এই ইউনিয়ন বি হলে কি করতিস? এই পুরোটা করতিস তো। এই ইউনিয়ন বি মানে তুই পুরোটা করতিস। যেই মাথায় কমপ্লিমেন্ট চাপালে তো ইউনিভার্সাল থেকে ওটা বাদ হয়ে যেত। তাহলে ইউনিভার্সাল থেকে যদি তুই এটাকে বাদ দিয়ে দিতিস, তাহলে বাদ দিয়ে দিলেই তো এই জোনটা পেতিস। ইউনিভার্সাল থেকে ইউনিয়ন বি কে বাদ দিয়ে দিলেই তো এই জোনটা পেতিস। আবার দেখ এই জোনটা কিন্তু এই জোনটাও, অর্থাৎ এটার সাথে কিন্তু এটা সমান। একই রকম ভাবে এটাও তাই হবে। তাহলে ডি মর্গানস ল ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই লগুলোর মধ্যে এই মাইনাসের ব্যাপারটা একটু বলে রাখি, এটা খুব ইউজ হয় অঙ্ক করার সময়। মাইনাসের অল্টারনেটিং ডেফিনেশন, এই যে এ মাইনাস বি কে দেখ আমরা এটা লিখেছি, এটা একটা ল এর মধ্যেই পড়ে। লটা মনে রাখার টেকনিক কি, মাইনাস যদি কখনো তুই রিমুভ করিস তাহলে ইন্টারসেকশন আসবে, পরেরটার মাথায় কমপ্লিমেন্ট যাবে। কি বলছি বুঝেছিস? মাইনাস যদি কখনো তুই রিমুভ করিস কিছু থেকে, তখন মাইনাসের জায়গাতে ইন্টারসেকশন আসবে, পরেরটার মাথাতে কমপ্লিমেন্ট যাবে। খুব ইউজফুল ল এটা, এটা ইউজ করে অনেক অঙ্ক করে। পেলাম? এইবার আমি একটু বেশি এগিয়ে গেছি, আমি এবার একটু ব্যাকে আসবো মানে কিছু কিছু থিওরিটিক্যাল জিনিস আমরা বলবো, মনে রাখবি কথাগুলোকে। কোনো একটা সেটকে, যে কোনো একটা সেটকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটাকে আমরা বলি রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম আই থিঙ্ক ROS হবে, ROS মনে হয় নয়। আর একটাকে হচ্ছে আমরা বলি তোর সেট বিল্ডার নোটেশন। রোস্টারের স্পেলিংটা ভুল লিখেছি আই থিঙ্ক,
রোস্টারের স্পেলিং ভুল লিখেছি। মনে হয় ভুল লিখেছি। রোস্টার ফর্ম কি আসছে? হ্যাঁ ভুল লিখেছি, ROSTER হবে। রোস্টার ফর্ম ROSTER। রোস্টার ফর্ম হচ্ছে তোর, দেখবি স্পেলিং মিস্টেক এমন না তুই করলে তোর চোখে লাগবে, দেখেই বোঝা যায় যে তুই মিস্টেক করেছিস। রোস্টার ফর্ম কিরকম, ধর একটু আগে তুই একটা সেট নিয়েছিলিস, ধর এরকম একটা সেট নিয়েছিস 1 3 5 7, এই কাঁচা ভাবে রিপ্রেজেন্ট করছি আমি, মানে একদম এলিমেন্ট গুলোকে লিখে দিচ্ছি, এগুলোকে আমরা ওর এলিমেন্ট বলি, এগুলোকে আমরা ওর এলিমেন্ট বলি। এটা হচ্ছে রোস্টার ফর্ম, মানে নর্মাল রিপ্রেজেন্টেশন। সেট বিল্ডার নোটেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ওরিয়েন্টেড রিপ্রেজেন্টেশন, মানে আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করব, দেখ x such that x equal to 2n plus 1 কমা দিয়ে n belongs to z, n belongs to z কমা দিয়ে n 0 থেকে শুরু করে 3 এর মধ্যে লাইক হচ্ছে। আচ্ছা কতগুলো সাইন এখানে একটু মনে রাখবি। 1 নাম্বার হচ্ছে এই সাইনটা, এগুলো আমরা বারবার ইউজ করব। এই সাইনটা হচ্ছে belongs to, একটা হচ্ছে এই সাইনটা, এই সাইনটা হচ্ছে means for all, means for all। একটা হচ্ছে এই সাইনটা v, একদম এই সাইনটার অর্থ হচ্ছে or। একটা হচ্ছে এই সাইনটা, এই সাইনটা হচ্ছে and। একটা হচ্ছে এই সাইনটা, এই সাইনটা হচ্ছে there exist। এই কটা সাইন আমরা ইউজ করব। ভালো করে দেখা, এইটাকে কেন আমরা এইভাবে লিখেছি। লেখার টেকনিকটা হচ্ছে এই সেটের কোনো একটা এলিমেন্ট যদি x হয় such that, তাহলে x হচ্ছে 2n plus 1 হবে, যেখানে n belongs to z হবে, z মানে কি সেট অফ ইন্টিজার, যেখানে n হচ্ছে belongs to z হবে। শুধু তাই না, n লাই করবে 0 থেকে শুরু করে দেখ 3 এর মধ্যে। তুই যদি 0 বসাবি এখানে, তুই দেখ এটা পাবি, 1 বসালে এটা পাবি, 2 বসালে এটা পাবি, 3 বসালে এটা পাবি। তাহলে এই সেটটাকেই আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। এই রিপ্রেজেন্টেশনটার নাম হচ্ছে সেট বিল্ডার নোটেশন। রোস্টার ফর্ম হচ্ছে এলিমেন্ট ওয়াইজ লিখে দেওয়া, সেট বিল্ডার নোটেশন হচ্ছে এইভাবে লেখা। বুঝতে পেরেছিস? এইবার আমরা কতগুলো ডেফিনেশনের মধ্যে আসবো যেগুলো অঙ্ক করার সময় আমরা ইউজ করব। প্রথম হচ্ছে যে কোনো একটা সেট এর এলিমেন্ট কি আছে আমি জানি না, যা খুশি থাকতে পারে, একে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখি, খুব দেখতে বোকা বোকা লাগলেও কিন্তু খুব ইউজ হয়। x is such that x belongs to a, মানে দেখতে খুবই বোকা বোকা, মানে a সেটের কোনো একটা এলিমেন্ট যদি x হয় তাহলে x a সেটে আছে। তাহলে যে কোনো একটা সেটকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব। যখন আমি জানি না ওর মধ্যে কি এলিমেন্ট আছে, আমি জানি না কি এলিমেন্ট আছে, যা খুশি থাকতে পারে, আমি তখন ওকে রিপ্রেজেন্ট করবো এভাবে। কথাটার মানে কি, এ সেটে কোনো একটা এলিমেন্ট যদি x হয় তাহলে x হচ্ছে এ সেটে আছে। এখান থেকেই যে ডেফিনেশনটা তৈরি হয়, হোয়াট ইজ এ কমপ্লিমেন্ট।
এ কমপ্লিমেন্টকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব x is such that x not belongs to a। কথাটার মানে বোঝো, এটার মানে কি, এ কমপ্লিমেন্ট এমন একটা সেট, এর কোনো একটা এলিমেন্ট যদি x হয় তাহলে x এ সেটে নেই। এর রিভার্সটাও মনে রাখবে, কোথাও যদি নট বিলংস টু দেখিস তাহলে কমপ্লিমেন্ট আসবে। এটা থেকে এটা যাওয়াটা যেমন মনে রাখবে, এটা থেকে এটা যাওয়াটাও মনে রাখবে। কোথাও যেই নট বিলংস টু দেখবি, যেটার আগে নট বিলংস টু থাকবে তার মাথায় কমপ্লিমেন্ট আসবে, তাহলে কমপ্লিমেন্ট পেলি। এইবার আয় এ ইউনিয়ন বি। A union B কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব x such that x belongs to A or x belongs to B। যে কথাটা আমি একটু আগে মুখে বলছিলাম, দেখ এটা এমন একটা সেট, এই সেটের কোনো একটা এলিমেন্ট যদি x হয় তাহলে x A সেটে আছে অথবা B সেটে আছে, তাহলে এটা ইউনিয়ন বি গেল। এবার আয় এ ইন্টারসেকশন বি। এটার মানে কি, x is such that x belongs to A and x belongs to B। ভালো করে দেখ, এর একটা এলিমেন্ট যদি x হয় তাহলে x হচ্ছে A সেটে আছে and x B সেটেও আছে, x A সেটেও আছে and x B সেটেও আছে। এরপরে আর A minus B। x is such that x belongs to A and x not belongs to B। ভেবে দেখ এটার মানে কি ছিল, এই সেটের কোনো একটা এলিমেন্ট যদি x হয় তাহলে x হচ্ছে A সেটে আছে কিন্তু বা and B সেটে নেই। x হচ্ছে A সেটে আছে কিন্তু, কিন্তু আর and এই দুটো কথা কিন্তু সেম, ঠিক আছে, and x B সেটে নেই। এইবার তোকে একটা কথা বলছিলাম আমি, কিরকম কিরকম দেখ, অর থাকলে ভালো করে তাকিয়ে দেখবি ইউনিয়ন আসে, and থাকলে ভালো করে তাকিয়ে দেখবি ইন্টারসেকশন আসে, বিলংস টু থাকলে সেটাই আসে, নট বিলংস টু থাকলে তার মাথায় কমপ্লিমেন্ট আসে। এইবার তাহলে দেখ, এইটা যেটা তুই দেখতে পাচ্ছিস শুধু এইটুকুনির দিকে তাকা, এটার জন্য দেখ তোর এ আসবে, এটার দিকে তাকা, এটার জন্য দেখ তোর এটা আসবে ইন্টারসেকশন। এবার আয় এটার দিকে তাকা, এটার মাথায় কমপ্লিমেন্ট আসবে। তার জন্য আমরা একটু আগে বলছিলাম এর অল্টারনেটিং ডেফিনেশন কিন্তু এটা, বুঝতে পেরেছিস? তাহলে এই ডেফিনেশন গুলো তোকে মনে রাখতে হবে। এবার আমরা দেখব হোয়াট ইজ নাল সেট। বাংলা বলে শূন্য সেট। আচ্ছা একটা কথা মনে রাখবি, আমরা কি বলেছি, সেট ইজ এ কালেকশন অফ সাম ওয়েল ডিফাইন্ড ডেটা, এই তো। তুই আমাকে বলতো এইটাকে কি একটা সেট বলা যাবে? বলা যাবে তো, কারণ এই সেটের এলিমেন্ট গুলো একটা সেট, মানে দেখ এরা সবাই ওয়েল ডিফাইন্ড, এগুলো একটা সেট। তার মানে কি, কোনো একটা সেটের এলিমেন্ট যা খুশি হতে পারে, একটা সেটও হতে পারে, কোনো একটা সেটের এলিমেন্ট যা খুশি হতে পারে, একটা সেটও হতে পারে। নাল সেট কথাটার মানে হচ্ছে a set with zero elements। জিরো এলিমেন্টস কথাটা বল, জিরো নাম্বার অফ এলিমেন্টস।
এ সেট উইথ জিরো নাম্বার অফ এলিমেন্টস, মানে কোনো এলিমেন্টই নেই মোদ্দা কথা। কোনো একটা সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে তখন সেগুলোকে আমরা নাল সেট বলি। সেগুলোকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ফাই দিয়ে ডিনোট করি, ইউনিভার্সাল ডিনোটেশন। তো একটা এক্সাম্পলস নে, তাহলে বুঝতে পারবি। ধর তোকে এরকম একটা সেট দিয়েছে, x is such that x square plus 1 equal to 0, comma x belongs to real number। এই সেটটার কোনো এলিমেন্ট আছে? x যদি রিয়েল নাম্বার হয়, x যদি রিয়েল নাম্বার হয়, এটা কোনোদিন 0 হতে পারে? হতেই পারে না। তার মানে এই সেটটার কিন্তু কোনো এলিমেন্ট নেই। তাহলে এই সেটটার নাম্বার অফ এলিমেন্ট 0। তাহলে তুই এই সেটটাকে একটা নাল সেট বলতে পারিস। আচ্ছা, এবার তোরা আমাকে বল, ধর তোকে এরকম একটা সেট যদি দেয়, এটা কি নাল সেট? এটা দিয়েছে, নাল সেট কি এটা? বল না, কেন নাল সেট নয়? তার মানে একটা এলিমেন্ট আছে এই সেটটার মধ্যে, একটা এলিমেন্ট আছে, কিন্তু সেটা নাল সেট হতে পারে, কিন্তু সেটা তো একটা এলিমেন্ট। তাহলে এই সেটের মধ্যে যেহেতু একটা নাল সেট আছে, মানে একটা এলিমেন্ট আছে, সো এটা কিন্তু নাল সেট নয়, এটা কিন্তু মোটেও নাল সেট নয়। বুঝতে পেরেছিস? এইবার আয় সাবসেট বলতে হচ্ছে আমরা কি বুঝি সাবসেট। ধর কোথাও যদি তুই দেখিস এরকম a অনেকটা লেস দ্যান ইকুয়াল টুর মধ্যে একটু রাউন্ডিশ থাকে, এটাকে প্রোনাউন্স করে এভাবে, a is a subset of p। কথাটার যদি তুই পাতি বাংলা ভাবিস, a b এর মধ্যে ঢুকে রয়েছে। মানে প্রথমে ডেফিনেশনটা বলি, if x belongs to a, এই সাইনটার নাম কি? implies x belongs to b। কথাটার মানে বোঝো, x a তে থাকলে x কনফার্ম b তে আছে। x একটা এলিমেন্ট, x কোন একটা এলিমেন্ট, সেটা যদি a তে থাকে তাহলেও কনফার্ম b তে আছে। তখন আমরা বলবো এই যে সাবসেট অফ b। x a তে থাকলে যদি কনফার্ম x b তে থাকে তখন আমরা বলবো এই যে সাবসেট অফ b। তার মানে বোঝ, এটার এগেইনস্টে এরকম ছবি হতে পারে, এটা হচ্ছে b, এটা হচ্ছে a। কথাটার মানে বোঝ, তুই যদি যে কোনো একটা এলিমেন্ট নিস যেটা a তে আছে, ধর এখানে একটা এলিমেন্ট a তে আছে x, তো এটা তো b তেও থাকবে। মানে একটার মধ্যে যদি ঢুকে থাকে। আচ্ছা, এটার এগেইনস্টে এই ছবিটা যেমন চিন্তা করা যায়, ভেবে দেখ এই ছবিটাও চিন্তা করা যায়, এটাই a এটাই b। তাহলেও তো বলতে পারি আমরা যে x কোনো একটা এলিমেন্ট যদি a তে থাকে তাহলে সে b তেও থাকবে। এক্সাম্পলস হিসেবে যদি তুই নিস, তাহলে a ধর একটা সেট যদি এরকম হয় 1 2 3, b যদি একটা সেট হয় 1 2 3 4, তাহলে তুই এই কথাটা বলতে পারিস, এই যে সাবসেট অফ b, এই কথাটা বলতে পারিস। তাহলে বোঝ a is a subset of b, এই কথাটার মধ্যে কিন্তু দুটো পসিবিলিটিস কিন্তু আছে, দুটো পসিবিলিটিস। হ্যাঁ বল। কি দিয়েছে? হ্যাঁ,
তাহলে তো ভালো টাইম দিয়ে দাও। 19 তারিখটা করবে না, ঠিক আছে? ফার্স্ট দিন সার্ভার গন্ডগোল থাকে, ঠিক আছে? 20 তারিখ 20-21 সেরকম একটা ডেট থেকে করো। হ্যাঁ, সেলফ স্পন্সর। দেখো আমি 2-3 দিন ধরে আমি কোনো ওয়েবসাইট চেক করিনি, আমাকে একবার করে দেখতে হবে, বুঝেছো? আমি করে তোমাকে জানাচ্ছি। স্কাইটেকের বলছে তোমার ইয়ে দিয়েছে, বায়োডাটা দিয়ে দিয়েছে, কারণ আমার কাছে একটা ইনফরমেশন ঢুকেছে, মানে ওদের যে এইচআর রয়েছে ও আমাকে একটা ইনফরমেশন পাঠিয়েছে যে আমার রেফারেন্স যেটা মানে বায়োডাটাটা গেছে এটা বোঝা যাচ্ছে। এখন কী হয়েছে ওরা কী করেছে সেটা আমি জানি না, কিন্তু ওটা যেহেতু আমার রেফারেন্সে গেছে তো আমার এখানে আমার মেল আইডিতে ঢুকেছে ইনফরমেশন যে রেফারেল ক্যান্ডিডেট রিসিভ বায়োডাটা রেফারেল ক্যান্ডিডেট ফার্স্ট রিসিভ এটা ঢুকেছে। স্কাইপের না আরেকটাও ঢুকেছে, হ্যাঁ ল্যাপটপে দুটোই ঢুকেছে। হ্যাঁ লেটেস্টটাই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে দেখ এই যে সাবসেট অফ বি এর মধ্যে কিন্তু দুটো পসিবিলিটিস ঢুকে আছে, এরকম ছবিও হতে পারে, এরকম ছবিও হতে পারে। এই কনফিউশনটাকে হাঁটানোর জন্য আর একটা কথা তৈরি করা হলো, সেটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেটের ব্যাপারটা এরকম, ধর এরকম সাইন যদি থাকে, এটা হচ্ছে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। এটার ক্ষেত্রে তুই জানবি কনফার্ম এই ছবিটাই হবে, এই ছবিটাই হবে। অর্থাৎ এর ডেফিনেশন হচ্ছে ইফ x belongs to a ইমপ্লাই করবে x belongs to b but a is not equal to b। x belongs to a ইমপ্লাই করবে x belongs to b কে, বাট a হচ্ছে তোর নট ইকুয়াল টু b, তখন ওটাকে আমরা বলবো প্রপার সাবসেট। মানে যেমন তোরা করিস না লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান, ওই রকম ফান্ডা। লেস দ্যান ইকুয়াল টুর মধ্যে দুটো পসিবিলিটিস থাকে, লেস দ্যান একটাই থাকে, সেরকম ব্যাপার। সাবসেটের ঠিক উল্টো কেসটা হচ্ছে সুপারসেট। সাবসেটের ঠিক উল্টো কেসটা হচ্ছে তোর সুপারসেট। অর্থাৎ কথাটার মানে যেটা, সুপারসেট কথাটার মানে হচ্ছে A is a subset of B কথাটাও যা, B is a superset of A কথাটাও সেম জিনিস। এইটা হচ্ছে সুপারসেট। তার মানে তোকে যদি কখনো সুপারসেট দিয়ে দেয়, এরকম সুপারসেট দিয়েছে, তুই ওকে সাবসেটে কনভার্ট করে দিবি। সাবসেটে যখন তুই কনভার্ট করবি তখন বুঝতে পারছিস এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে যাবে, দুটো কথা সেম একদম। আবার তুই যদি বলিস প্রপার সুপারসেট, তার মানে হচ্ছে A is a proper subset of B ইমপ্লাই করবে B is a proper superset of A। এইটা হচ্ছে তোর প্রপার সুপারসেট। বুঝতে পেরেছিস? A is a proper subset of B ইমপ্লাই করবে B is a proper superset of A। তাহলে আমরা শিখলাম সাবসেট, সুপারসেটের কনসেপ্ট।
এবার আমরা যেটা শিখবো হোয়াট ইজ পাওয়ার সেট। পাওয়ার সেট কি এবার আমরা দেখব। পাওয়ার সেট ব্যাপারটা কিরকম দেয়, ধর তোকে এরকম একটা সেট দিয়েছি, এর পাওয়ার সেটকে আমরা পিএ দিয়ে ডিনোট করব। এটা এমন একটা সেট, ভালো করে শুনবি, এটা এমন একটা সেট যে সেটটা মধ্যে এলিমেন্টগুলো এক একটা সেট হবে, সেই সেটগুলো আবার তৈরি হবে এইটা এর সাবসেটগুলো দিয়ে। মানে মোদ্দা কথা বলছে এর এলিমেন্টগুলো যেগুলো আসবে তারা হচ্ছে এ সেটের সাবসেট। এর এলিমেন্টগুলো কি হবে, এ সেটের সাবসেট। আচ্ছা, তার এগেইনস্টে একটা কথা বলে রাখি, নাল সেট সবসময়তে যে কোনো সেটের সাবসেট হয়। নাল সেট অলওয়েজ যে কোনো সেটের সাবসেট হয়। আর যে কোনো সেট তার নিজেরও সাবসেট হয়। প্রপার সাবসেটের কথা কিন্তু আমি বলছি না। নাল সেট সবসময়তে যে কোনো সেটের একটা সাবসেট হবে, আর যে কোনো সেট তার নিজের সেটের সবসময়তেই সাবসেট হবে একটা। তাহলে বোঝ পিএ আমি কি বলেছি, এটা এমন একটা সেট এর এলিমেন্টগুলো এক একটা সেট, যে সেটগুলো এর সাবসেট। তাহলে বোঝ পি এর মধ্যে এই সেটটাও একটা ঢুকে থাকবে, একটা নাল সেটও কিন্তু ঢুকে থাকবে। বাদ বাকিগুলো কি কি থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, আবার যেটা বলছিলাম এটাও থাকবে, আবার যেটা বলছিলাম এটাও থাকবে। এইটাকে আমরা পাওয়ার সেট বলি। এইটাকে আমরা পাওয়ার সেট বলি। তাহলে পাওয়ার সেট এমন একটা সেট যে সেটের এলিমেন্টগুলো এক একটা সেট হবে, যেগুলো অরিজিনাল সেটের সাবসেট হবে, যেগুলো অরিজিনাল সেটের সাবসেট হবে। আর একটা কথা যেটা আমরা বলবো এবার, কার্ডিনাল নাম্বার of a set. কার্ডিনাল নাম্বার অফ এ সেট বলতে আমরা কি বুঝি? কার্ডিনাল নাম্বার কথাটার অর্থ হচ্ছে কোন একটা সেটের কতগুলো এলিমেন্ট আছে, এটার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। কোন একটা সেট যদি এ হয়, সাপোজ, এর কার্ডিনাল নাম্বারকে আমরা এন এ দিয়ে ডিনোট করি। কোন একটা সেট যদি এ হয়, এর কার্ডিনাল নাম্বারকে এন এ দিয়ে ডিনোট করি। তাহলে বোঝ একটু আগে মানে এখানে যে ইনস্ট্যান্সটা আমরা নিয়েছিলাম, এটার এগেইনস্টে এন এ নিশ্চয়ই তো 3 হচ্ছিল। দেখ 3টে এলিমেন্ট আছে এতে, আর এন অফ পি এ কত হচ্ছে বলতো? 8 হচ্ছে। এন অফ পি 8 হচ্ছে। বল এটা কেন হচ্ছে? এন এ যদি 3 হয়, এন অফ পি এ কেন 8 হচ্ছে? সে তো বুঝলাম, কেন 8টা হলো? নাম্বার অফ সাবসেট
কেন হলো? কেন 2 টু দি পাওয়ার n হলো? কারণটা জানতে চাইছি আমি। এটা তো বোঝা যাচ্ছে 3 হলে এটা 2 কিউব আসছে, n হলে তাহলে 2 টু দি পাওয়ার n আসবে। আমি কারণ জানতে চাইছি, কেন 3 হলে কেন এটা 2 কিউব আসছে? বল। হ্যাঁ, পারমুটেশনেরই প্রশ্ন, বল বল। কারণ যতগুলো এলিমেন্ট থাকবে যে সেগুলো যতগুলো সেট আসবে, প্রতিটা সেটে ওর সবকটা এলিমেন্ট হয় প্রেজেন্ট থাকবে নয়তো প্রেজেন্ট। ঠিক বলেছিস। এই যে সেটগুলো তুই নিয়েছিস, এই যে সেটগুলো নিয়েছিস, এর মেইন কনসেপ্টটা কি? প্রত্যেক কটা এলিমেন্টের কাছে দুটো করে সম্ভাবনা আছে। যেমন ধর এটা যখন তুই নিয়েছিস এই দুটোকে কিন্তু নিসনি। এটা যখন তুই নিয়েছিস তখন দেখ এটাকে নিসনি। এটা যখন তুই নিয়েছিস সবাইকে নিয়েছিস, এটা যখন তুই নিয়েছিস কাউকে নিসনি। তার মানে লজিকটা বোঝ। এটা যখন তুই বানিয়েছিস প্রত্যেক কটা এলিমেন্টের কাছে, প্রত্যেক কটা সেট যখন তুই বানাচ্ছিস প্রত্যেক কটা এলিমেন্টের কাছে দুটো করে পসিবিলিটিস আছে, ইয়েস অর নো। আইদার ওকে আমি নেব না নেব না। তাহলে 3টে এলিমেন্ট আছে, তাহলে 2 কিউব সংখ্যক পসিবিলিটিস, অ্যান্ডেল লজিক মাল্টিপ্লিকেশন হয়ে গেল, তার জন্য 2 কিউব হয়ে গেল। তার মানে লজিকটা কি? যদি n a ইকুয়াল টু m হয় তাহলে n অফ p a হবে নিশ্চয়ই 2 টু দি পাওয়ার m। n অফ a যদি m হয় তাহলে n অফ p a হবে অ্যাকচুয়ালি তোর 2 টু দি পাওয়ার m। তার মানে প্রকারান্তরে এই কথাটাও বলা যায়, কোন একটা সেটে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার সাবসেটের সংখ্যাও 2 টু দি পাওয়ার m। কেন বুঝতে পারছিস? পাওয়ার সেট মানেই তো নাম্বার অফ সাবসেট, পাওয়ার সেটের মধ্যেই তো নাম্বার অফ সাবসেট থাকে। তাহলে প্রকারান্তরে এটাও বলা যায়, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোর, কি করছিস সব মুছে দিচ্ছি কেন? এইটা হচ্ছে তোর নাম্বার অফ সাবসেট। এইটা হচ্ছে তোর নাম্বার অফ সাবসেট। দুটো কথা কিন্তু সেম। এবার দেখ আরেকটা জিনিস আমরা লিখবো এখানে, যেটা তোরা 7, 8, 9, 10 ইউজ করতিস তোর ওই পার্সেন্টেজের অঙ্ক করার সময়। সেটা কি? সেটা হচ্ছে n অফ a ইউনিয়ন b। দেখবি তোরা এরকম একটা অঙ্ক করতিস যে কোনো একটা পরীক্ষাতে হয়তো 70% লোক ইংলিশে পাস করেছে, 40% লোক বাংলায় পাস করেছে, আর 30% লোক হয়তো বোথ সাবজেক্টে পাস করেছে। তোকে বললো কত শতাংশ লোক কোনো সাবজেক্টেই পাস করেনি? করতিস তো? ওই কনসেপ্টটাই এটা। দেখ n অফ a ইউনিয়ন b কথাটার মানে কি? n অফ a ইউনিয়ন b কথাটার মানে হচ্ছে এটা যদি a হয়, এটা যদি b হয়, n অফ a ইউনিয়ন b মানে তো এই পুরো জোনটাতে কতগুলো এলিমেন্ট আছে, এই তো। আমি করতাম কি ওখানে, তোরা ওখানেও করতিস, দেখবি এটার সাথে এটাকে যোগ করতিস, যোগ করলে দেখ এইটা তো দুবার ক্যালকুলেশন হয়ে যেত, তুই এটাকে একবার বাদ দিয়ে দিতিস। তুই যে এটার সাথে এটাকে যোগ করতিস এইটা তো তোর দুবার ক্যালকুলেট হয়ে যেত, এটাকে একবার বাদ দিয়ে দিতিস। তাহলে এটা কি হওয়া উচিত? বা এটা নিশ্চয়ই এরকম হওয়া উচিত na প্লাস nb মাইনাস n অফ a ইন্টারসেকশন b। তাহলে এটা এখানে একটা ফর্মুলা হিসেবে ক্রিয়েটেড হলো। এটা তোরা ইউজ করতিস দেখবি পার্সেন্টেজের অঙ্ক করার সময়। দুটো সেটের জন্য এটা a আর b। এইবার আয় 3টে সেটের জন্য। n অফ ধর a ইউনিয়ন b ইউনিয়ন c। ভালো করে দেখ, এটাকে তো এরকম লেখাই যায়
লেখ। দেখ এটা কি ল ছিল? অ্যাসোসিয়েটিভ ল। আমরা বলেছিলাম যে কোনো পজিশনে ব্র্যাকেট ঘোরানো যায় যদি সব সাইন সেম থাকে। এইবার এইটাকে এ ভাব, এই পুরোটাকে বি ভাব, এটাকে এ ভাব, এই পুরোটাকে বি ভাব, দিয়ে এটাকে ইউজ কর। তাহলে যদি তুই করিস তাহলে কিরকম আসছে দেখ, এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। লেখ। তাহলে দেখ একদম আমরা ভাঙলাম। এইবার দেখ কত আসছে। হ্যালো, হ্যাঁ বল। ফাঁকা কি আমি থাকি? বল না তুই, বল। হ্যাঁ 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 হ্যাঁ। দেখ একটা কথা আমি তোকে বলছি, যে অনেকে এটাও করে যে পলিটেকনিক করে তারপর ল্যাটারাল দিয়ে বিয়ে করে, সেটা করা এখানে। এবার তুই যদি সেটা করিস তাহলে আপনি করার কিছু নেই। এখন এই 4 লাখ কত টাকা আর 3 লাখ কত টাকা যেটা তুই বললি, এটা কিন্তু এক্সট্রা মানি, আদার দেন 7 লাখ। সো আমার মনে হয় না 3 লাখ বা 4 লাখ এক্সট্রা করে টাকা দেওয়ার কোনো প্রয়োজন আছে। এটা আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে এখনো ওখানে যেখানে উইন্ডো খোলা রয়েছে, হ্যাঁ ওখানে তুই একবার অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই করে তারপর যদি এদিকে ডব্লিউটি রেজাল্ট বেরিয়ে যাবে, তুই বুঝতে পারবি তখন ডব্লিউটি কাউন্সেলিংটা কর। যদি বেটার কিছু পাস তুই কর, দেখ এক্সট্রা টাকা দিস না। বলছি বুঝেছিস? ফালতু টাকা নষ্ট করিস না। একদম ডব্লিউএর জন্য ওয়েট কর, ওখানটায় অ্যাপ্লাই করলি, করে রাখবি। এবার যদি ওখানে হয়ে গেল তো ভালো, ভালো কিছু হয়ে গেল তো ভালো, আদারওয়াইজ ওখানেই চলে যায়। বলো তোকে এক্সট্রা টাকা লাগবে না, কি বলছি বুঝেছিস তো? এবার তাহলে এক্সট্রা টাকা দিস না, ওটাই কর। দেখ ওখানে তো তোর স্ট্রেটও হতে পারে, তাহলে তোর তো ওখানে 7 লাখ, এখন তো 7 লাখ 68 সাথে আরো 4 লাখ যাচ্ছে, তাহলে তো ওখানে 11 লাখ 68 হয়ে যাচ্ছে। ও তুই বিসিআর খবর নিয়েছিস? আচ্ছা আচ্ছা, বিসিআর খবর নিয়েছিস। আচ্ছা, আমার মনে হয় তুই ডব্লিউটি সম্বন্ধে একটু দেখ। ডব্লিউটি পর্যন্ত একটু দেখ। হ্যাঁ ওটা অ্যাপ্লাই কর, তুই আমার কথাটাই শোন, ওটাই কর। করিস না তুই বল, মানে লাইফটা পুরো যেটা সোজা সহজ সেটা অসুবিধা আমাকে বল। ভালো করে দেখ, দেখ এটাকে আমরা এটাই রাখলাম বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি কে ভাঙ,
একটু আগে তুই শিখলি, এটার জায়গাতে তুই এটা লিখতে পারছিস। দেখ ভালো করে দেখ, বি ইউনিয়ন সি কে তুই লিখে দিয়েছিস NB প্লাস NC মাইনাস N অফ B ইন্টারসেকশন C লিখে দিলি। আর এইটাকে ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করা, ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করালে এই জিনিসটাতে তোর আসছে এটা। লেখ ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করিয়েছি। দেখ এইবারে এই গোটা জিনিসটাকে আবার তুই এ ভাব, আর এই গোটা জিনিসটাকে আবার তুই বি ভাব। এই পুরোটাকে এ ভাব, এই পুরোটাকে বি ভাব, দিয়ে এটাকে এ ইউনিয়ন বি এর ফর্মুলায় ভাঙা, এইগুলোকে যা আছে রেখে দে। তাহলে কি আসছে দেখ, N অফ B ইন্টারসেকশন C তো তুই পাচ্ছিস, এটাকে এবার ভাঙ, তাহলে কি হবে A ইন্টারসেকশন B, A ইন্টারসেকশন C, তারপর দেখ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে N অফ এটা ইন্টারসেকশন এটা। দেখ জিনিসটা এরকম আসছে, ভালো করে দেখা কি আসছে, NA অর্থাৎ এটা প্লাস NB অর্থাৎ এটা মাইনাস N অফ A ইন্টারসেকশন B মাইনাস N অফ A ইন্টারসেকশন B। দেখ এরকম পেয়েছিস। এইবার তোরা বলতো এই জায়গাটাতে দুটো এ থাকা যায়, একটা এ থাকাও তো একই, তাহলে দুটো একে আমরা হাটিয়ে দিই, একটা এ করে দিই, কেন কি এই ইন্টারসেকশন এ করলে তো এই হবে, তাহলে দুটো এ থাকাও যা, একটা এ থাকাও তাই, তাহলে এটাকে হাটিয়ে দে, একটা এ করে দে এর পরের স্টেপে। তাহলে কি পাচ্ছিস দেখ, দেখ এটা পড়ে থাকছে এটা, 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 প্লাস এটা। এইটা তাহলে তোর ফর্মুলা হিসেবে তোকে মনে রাখতে হবে, বুঝতেই পারছিস মনে রাখাটা এমন কিছু ব্যাপার না। তাহলে তিনটের জন্য তোর এরকম আসছে, তিনটের জন্য দেখ তোর এরকম এসছে। তাহলে তোরা আমাকে বল, তিনটের জন্য যদি এরকম আসে, তাহলে তুই যদি এখানে n সংখ্যক নিতিস তাহলে কি হতো এটা বল। প্রথমে কি আসতো, প্রথমে তাহলে সবকটার অ্যাডিশন হতো। হ্যাঁ, তার মানে এটাকে আমরা এভাবে লিখতাম সামেশন অফ n অফ ai i ইকুয়াল টু 1 থেকে n। দেখ প্রথমে কি হয়েছে, প্রথমে সবকটার অ্যাডিশন হয়েছে, তারপরে অল্টারনেট করে গেছে। দেখ মাইনাস দিয়ে দুটো দুটো করে যত রকমের কম্বিনেশন সবাই এসছে, দেখ দুটো দুটো করে যত রকমের কম্বিনেশন সবাই এসছে, অর্থাৎ AB BC AC AD BD AD এরকম ভাবে যত কম্বিনেশন হবে, তাহলে এটাকে আমরা এভাবে ডিনোট করি ডবল সামেশন অফ n অফ ai ইন্টারসেকশন aj I is not equal to j। এটার মানে কি, এটার মানে হচ্ছে a1 a2 a2 a3 a1 a3 a2 a4 এরকম ভাবে যতগুলো কম্বিনেশন আছে। দেখ তারপরে মাইনাসের পরে কিন্তু তারপর দেখ প্লাস এসছে, তার মানে বোঝ এরপরে কি আসবে প্লাস, তিনটে তিনটে নিয়ে যত রকমের ইন্টারসেকশন হবে, অর্থাৎ a1 a2 a3 a1 a3 a4 a2 a3 a4 এরকম ব্যাপার। তাহলে সেটাকে এইভাবে নিশ্চয়ই ডিনোট করা হবে ai
ইন্টারসেকশন এ জে ইন্টারসেকশন এ কে আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে। এইভাবে বোঝ প্রসেসটা চলবে, এরপর একটা মাইনাস, লাস্টে কি হবে দেখ, সবকটার ইন্টারসেকশনে গিয়ে এন্ডিং, সবকটার ইন্টারসেকশনে গিয়ে এন্ডিং, তার মানে লাস্টেরটা কি হবে a1 ইন্টারসেকশন a2 এরকম কত কত ইন্টারসেকশন an, আর -1 এর পাওয়ারে ভাগ কত আসবে দেখ, এখানে দুটো যদি থাকে তাহলে দেখ -1 এর পাওয়ারে 1 এসছে, তিনটে যদি তোর থাকে -1 এর পাওয়ারে দেখ 2 এসছে, তাহলে n সংখ্যক থাকলে -1 এর পাওয়ারে কিন্তু তোর n-1 আসবে। তাহলে এইটা হচ্ছে ইন জেনারেল, এইটা হচ্ছে তোর ইন জেনারেল। তবে তোদের এখানে তোর এইটাই লাগবে, এইটাই লাগবে, এটাই লাগবে। পলিনোমিয়ালও করেছিস। কোনটা বল? দেখ সামেশন যদি তুই কখনো তুলিস তখন মাঝখানে যোগ চিহ্ন আসে। প্রথমে আই এর লোয়ার লিমিট কত, 1, তাহলে কি হবে, প্রথমে n অফ a1 হবে, তারপরে 1 থেকে শুরু করে n, তারপর কত হবে n অফ a2, তারপর কত হবে n অফ a3, মাঝখানে কি সাইন আসবে, সব যোগ আসবে, কোথায় গিয়ে শেষ হবে n এ গিয়ে, অর্থাৎ কোথায় শেষ হবে n অফ n এ গিয়ে শেষ হবে। তাহলে এটার মানে হচ্ছে এই জিনিসটা, এখানে তিনটে ছিল বলে তিনটে এসছে, এখানে n সংখ্যক আছে বলে এখানে আসবে তোর n সংখ্যক, তাহলে এটার মানে কি হবে, এটার মানে হবে অ্যাকচুয়ালি এটা n অফ a1 প্লাস n অফ a2 প্লাস ডট ডট করতে করতে n অফ an। ডবল সামেশন কথাটার মানে যে দুটো দুটো নিয়ে যত রকমের কম্বিনেশন, তার মানে এটার মানে কি হবে a1 ইন্টারসেকশন a2 প্লাস a2 ইন্টারসেকশন a3, এরকম ভাবে যত রকমের কম্বিনেশন আসবে। তারপর কি আসছে দেখ ট্রিপল সামেশন, তিনটে তিনটে নিয়ে, তাহলে তারপরটা কি হবে, তিনটে তিনটে নিয়ে যত রকমের কেস a1 a2 a3 a1 a2 a4, এরকম ভাবে যতগুলো কেস আসে এই করে করে চলবে, চলতে চলতে এন্ডিং কোথায় হবে, এইখানে গিয়ে, অর্থাৎ সবকটার ইন্টারসেকশনে গিয়ে a1 a2 করতে করতে n, আর -1 এর পাওয়ারে হয়ে যাবে n-1। কথাটার মানে হচ্ছে এটা। এবার এত বড় জিনিস তো লিখতে অসুবিধা হয় অঙ্ক করার সময়, তখন এই জিনিসটাকে আমরা এভাবে লিখি, এই জিনিসটাকে এই জিনিসটাকে আমরা এভাবে লিখি, এই জিনিসগুলোকে আমরা এভাবে লিখি, আর এটা তো নরমাল, বুঝতে পেরেছিস? তাহলে গেল হচ্ছে ইউনিয়ন, গেল হচ্ছে কার্ডিনাল নাম্বার গেল। হ্যাঁ, এবার আয় হোয়াট ইজ কার্টেসিয়ান ক্রস প্রোডাক্ট। ভেক্টরে ছিল শুধু ক্রস প্রোডাক্ট। কার্টেসিয়ান ক্রস প্রোডাক্ট, কার্টেসিয়ান ক্রস প্রোডাক্ট কথাটার মানে হচ্ছে, ধর এ একটা সেট আছে 1 2 3, বি একটা সেট আছে 1 5 6। কার্টেসিয়ান ক্রস প্রোডাক্টকে আমরা a ক্রস b দিয়ে ডিনোট করি। এটাকে আমরা বলি সেট অফ অর্ডারড পেয়ারস।
অর্ডার পেয়ার কথাটার মানে কি বলতো? অর্ডার পেয়ার কথাটার মানে ধর 3,5 এটা যা কাউন্টিং, 5,3 কিন্তু অন্য হিসেবে কাউন্টিং, মানে এটাও একটা যদি আমি কাউন্ট করি তাহলে এটাকেও আমাকে কাউন্ট করতে হবে। এগুলোকে আমরা অর্ডার পেয়ার বলি। যেমন কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট ধর, এরা আর এরা দুজনে তো আলাদা কোঅর্ডিনেট, এরা অর্ডার পেয়ার। কিন্তু তোকে যদি বলে তুমি 3 আর 5কে তুলেছো, সিলেক্ট করেছো, মানে পারমুটেশন কম্বিনেশনের লজিকটা, এটাকে আমরা বলবো আনঅর্ডার্ড পেয়ার। মানে 3 5ও যা, 5 3ও সেম জিনিস, ঠিক আছে? A ক্রস B এটা হচ্ছে সেট অফ অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার মানেই বোঝ সেগুলো নিশ্চয়ই এভাবে আসবে, এভাবে আসবে such that A থেকে আসবে and B থেকে আসবে। A ক্রস B এর এলিমেন্টগুলো সবসময় এভাবে থাকবে, A ক্রস B এর এলিমেন্টগুলো সবসময় এভাবে থাকবে, যেখানে এটা আসবে কোথা থেকে? এখান থেকে আসবে, আর এটা কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। তার মানে বোঝ এটা কিরকম হবে, ধর 1 1 এরকম আসবে, দেখ এখান থেকে 1 এসছে, এখান থেকে 1 এসছে, 1 5 1 6, আবার দেখ 2 1 2 5 2 6, আবার দেখ 3 1 3 5 3 6। এইটা হচ্ছে A ক্রস B, এইটা হচ্ছে তোর A ক্রস B। তার মানে A ক্রস B হচ্ছে এমন একটা সেট যার একটা এলিমেন্ট যদি A কমা B হয়, যদি A কমা B হয়, তাহলে A হচ্ছে A সেট থেকে আসবে, B হচ্ছে B সেট থেকে আসবে। এগুলোকে আমরা কার্টেসিয়ান ক্রস প্রোডাক্ট বলি। এবার তোরা আমাকে বল A সেটের কার্ডিনাল নাম্বার কত? B সেটের 3, আর A ক্রস B সেটের 9। কেন হয়েছে 9? বল, A সেটের কার্ডিনাল নাম্বার 3, B সেটের কার্ডিনাল নাম্বার 3, A ক্রস B সেটের কার্ডিনাল নাম্বার 9 কেন হচ্ছে? বিয়েরও তাই আছে। মানে কথাটার মানে হচ্ছে তুই যখন A ক্রস B বানাচ্ছিস তার এলিমেন্টগুলো তো এরকম ফরম্যাটে থাকবে, এরকম ফরম্যাটে থাকবে। তো এইটাকে তুই 3 রকম ভাবে সিলেক্ট করতে পারবি এগুলো থেকে, আর এইটাকে তুই দেখ 3 রকম ভাবে সিলেক্ট করতে পারবি। তাহলে দুটোকেই তো সিলেক্ট করতে হবে, অ্যান্ডেল লজিক, তার জন্য 9 এসছে। তার মানে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় যদি NA ইকুয়াল টু P হয়, NB ইকুয়াল টু Q হয়, তাহলে N অফ A ক্রস B ইকুয়াল টু হবে PQ। তাহলে NA যদি P হয়, NB যদি Q হয়, তাহলে N অফ A ক্রস B হবে হচ্ছে তোর PQ। এবার তোরা আমাকে একটা কথা বল, ধর তোকে বলেছে NA যেমন দিয়েছে P, NB দিয়েছে Q, এটা দিয়ে দিয়েছে, দিয়ে বললো N অফ P অফ A ক্রস B। P অফ A ক্রস B কথাটার মানে হচ্ছে পাওয়ার সেট অফ A ক্রস B। পাওয়ার সেট অফ A ক্রস B এর কার্ডিনাল নাম্বার কত হবে বল? N এর তোকে P দিয়ে দিয়েছে,
এনবি তোকে কিউ দিয়ে দিয়েছে, তোকে বললো পাওয়ার সেট অফ এ ক্রস বি এর মানে পি অফ এ ক্রস বি এর কার্ডিনাল নাম্বার কত হবে, 2 টু দি পাওয়ার পি কিউ। ধাপে ধাপে করবি। দেখ এ ক্রস বি এর কার্ডিনাল নাম্বার কত, পি কিউ। এবার আয় ওর কার্ডিনাল নাম্বার যদি পি কিউ হয়, পাওয়ার সেট নিয়েছিস তুই, পাওয়ার সেট হলে 2 টু দি পাওয়ার হয়ে যায়, তাহলে পাওয়ার সেট অফ এ ক্রস বি কত হবে, কার্ডিনাল নাম্বার 2 টু দি পাওয়ার পি কিউ। পাওয়ার সেট অফ এ ক্রস বি এর কার্ডিনাল নাম্বার হয়ে যাবে 2 টু দি পাওয়ার পি কিউ। বুঝতে পেরেছিস? এ ক্রস বি পেয়েছিস, আর কি আছে? কোশ্চেনের অঙ্কগুলোকে কিভাবে ট্যাকেল করতে হয়, এখন এমসিকিউ হয়ে গিয়ে সুবিধা হয়ে গেছে। কোশ্চেনের অঙ্কগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়েও ট্যাকেল করা যায়। আগে যেমন কি ছিল, লিখে দিত উইদাউট ইউজিং ভেন ডায়াগ্রাম। কিরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখাই, তাহলে তুই বুঝতে পারবি। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখাই, একটা বইতে তুই দেখি। দেখ এখানে কিরকম কোশ্চেন দিয়েছে, একটা বলছে একটা সিটিতে 3টে নিউজ পেপার আছে এক্স ওয়াই জেড। বলছে 65% অফ দ্য পপুলেশন এক্স পড়ছে, 54% ওয়াই পড়ছে, 45% জেড পড়ছে। 38% এক্স আর ওয়াই বোথ পড়ছে, 32% ওয়াই আর জেড বোথ পড়ছে, 28% এক্স আর জেড বোথ পড়ছে, আর 12% কোনো কিছুই পড়ছে না। মানে 12% আমার মধ্যে আছে আর কি, বুঝেছিস তো, কোনো কিছুই পড়ছে না। নিউজ পেপারে কোনোদিন অ্যাডভার্টাইজ ছাড়া কিছু পড়িনি। এবার দেখ কি বলছে, বলছে নাম্বার অফ পিপল ইন দ্য সিটি, কতগুলো শূন্য, 1 2 3 4 5 6 4 5 6, বলছে নাম্বার অফ পিপল ইন দ্য সিটি হচ্ছে এটা, দিয়ে বলছে কতগুলো পিপল অল 3 নিউজ পেপার পড়ে। কতগুলো পিপল অল 3 নিউজ পেপার পড়ে। প্রথমত বলে এই ধরনের অঙ্ক দুভাবে করা যায়। কিছু কিছু অঙ্ক ছবি আঁকলে সুবিধা হয়, কিছু কিছু অঙ্ক ফর্মুলার হেল্প নিলে সুবিধা হয়। তোরা আমাকে একটা কথা বলতো, ধর যদি তুই n অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড নিতিস, এর ভ্যালু কত হতো বলতো? আমি ছবিটা যদি এঁকে দিই,
এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড কথাটার মানে তো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এই পুরো জোনটা, এই যা ডেটা আছে এখানে আছে, তুই এক কথায় বলতে পারবি, কিন্তু এই তিনটের ইউনিয়ন কত হবে তুই বলতে পারবি? বল না, ওটা তো ফর্মুলা বলছি, আমি বলছি এটা। হ্যাঁ বল বল। 100% minus 12%। হ্যাঁ, কেন দেখ, এই যে তুই দেখছিস 12% নান আছে, এই 12% হচ্ছে এই জোনটা, 12% কোনো কিছুই পড়ছে না, তাহলে 12% নিশ্চয়ই বাইরের জোনটা। তার মানে 100 থেকে এই 12কে যদি তুই বাদ দিয়ে দিতিস, তাহলে যেটা পড়ে থাকতো সেটাই কিন্তু এই জোনটা, সেটাই কিন্তু এটা, অর্থাৎ এই এন্ট্রিটা তোর কত হতো? 88। এইবার তুই যেটা বললি ফর্মুলা, তাহলে ফর্মুলা ইউজ কর। প্রথম কত আছে? nx, nx কত বলতো? 65, ny 54, nz 45 মাইনাস দুটোর ইন্টারসেকশন মানে 38 মাইনাস এই দুটো 32 মাইনাস এই দুটো 28, তারপরে দেখ প্লাস থাকতো, এই তিনটের ইন্টারসেকশনটা তুই জানিস না, ইকুয়াল টু 88, এইখান থেকে দেখ তুই এটা পেয়ে যেতিস। তাহলে তুই যে মুহূর্তে এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড বার করতিস, সেটা কত আসতো হিসেব করে দেখ। +65 +54 +45 -38 -32 -28 equal to 66, 22% আসছে, এটা তো চলে আসছে 22। বুঝেছিস? তাহলে বুঝতেই পারছিস, এবার এইটার উপরে 22% হিসেব করে দে, তার মানে তো হয়ে যাবে 22-এর পাশে দুটো শূন্য উড়ে যাবে, 1 2 3 4, 1 2 3 4, এই এতগুলো পাবলিক তোর তিনটে সাবজেক্টই পড়ছে, এই তিনটে নিউজ পেপারই পড়ছে, বুঝেছিস তো? তাহলে এই যে অঙ্কটা তুই দেখলি, এই অঙ্কটা তোর ভেন ডায়াগ্রাম ছাড়া করলে সুবিধা হচ্ছে, কিন্তু ডাইরেক্ট ফর্মুলার হেল্প নিয়ে করলে তো সুবিধা হচ্ছে। আবার এমন কিছু অঙ্ক আছে ভেন ডায়াগ্রাম দিয়ে করলে সুবিধা হয়, যেমন একটা অঙ্ক নি, তাহলে বুঝতে পারবি। ধর তোকে এই কোশ্চেনটার মধ্যে যদি এরকম চাইতো, তোকে ধর এই কোশ্চেনটাতেই যদি তোর এরকম চাইতো যে শুধুমাত্র এক্স নিউজ পেপার পড়ছে কতগুলো পাবলিক, অনলি এক্স, স্ট্রিক্টলি অনলি এক্স, শুধুমাত্র
এক্স নিউজ পেপার পড়ছে কতগুলো পাবলিক, তাহলে বোঝ তোকে কিন্তু এই জায়গাটা বার করার ব্যাপার ছিল। তাহলে এই জায়গাটা যদি তুই বার করতে চাস তখন কিন্তু তোর ছবির হেল্প নিতে হওয়া মানে ছবি দিয়ে করা উচিত। ওই তো জাস্ট x নেব, x মাইনাস x ইউনিয়ন y মাইনাস x ইউনিয়ন z মাইনাস x ইউনিয়ন না স্যার ইন্টারসেকশন, সরি ভুল বলেছি। তো একবার ওভারল্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার ওটা মাইনাস করে দেব, অলরেডি আছে তো আমার কাছে। এই ডেটাটা তো আমি তখন বাড়ি করব না, বার না করে আমি তো নতুন করে করব না অঙ্কটাকে। এই ডেটাটা তো আমার বেরোয়নি তখন। তখন আমি কিভাবে করব দেখ, ছবি আঁকবো, ঠিক আছে? কিরকম ছবি আঁকবো দেখ। তোকে বলেছে ধর অনলি এক্স বলেছে, প্রথম যে কোনো অঙ্ক করার সময় এই জায়গাটা দিয়ে স্টার্ট করবি। যে কোনো অঙ্ক করার সময় এই পজিশনটা দিয়ে তুই শুরু করবি। দেখবি এই জিনিসটা তোর দেওয়া আছে কি নেই। দেখ এই জিনিসটা কিন্তু তোর দেওয়া ছিল না, তাহলে তুই এইটাকে কিছু একটা ধর, নিলি। এইবার ইন্টারসেকশন গুলোর দিকে তাকাবি, মানে এই জোনগুলো দেখ। তোকে x ইন্টারসেকশন y কত দেওয়া আছে? 38। তার মানে বোঝ এইটা হবে 38 মাইনাস x। y ইন্টারসেকশন z কত দেওয়া আছে দেখ? 32। তার মানে বোঝ এইটা হবে 32 মাইনাস x। x ইন্টারসেকশন z কত দেওয়া আছে দেখ? 28। তার মানে এইটা হবে 28 মাইনাস x। এইবার দেখ তুই x এর মধ্যে কত আছে? x আছে 65। x যদি তো 65 হয় তাহলে তুই এই জোনটাকে বার কর। কি করবি? 65 থেকে এই তিনটাকে বাদ দিয়ে দে। এই তিনটাকে যখন তুই অ্যাড করবি তখন দেখ এখানে x x কেটে যাবে একটা, তাহলে পড়ে থাকবে কত? এটা 65 মাইনাস 38 প্লাস 28। x x কেটে গেছে, একটা মাইনাস x দাগ পড়ে আছে, তখন এটা হলো 65 মাইনাস 66 হচ্ছে মনে হয় না, 66 প্লাস x, তখন এটা হচ্ছে x মাইনাস 1। তাহলে এইটুকুনি হলো x মাইনাস 1। দেখে নে ঠিকঠাক আসছে কিনা। x x x x কেটে গেছে, 28 আর হচ্ছে 38 বললে 66 66, হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখ y কত আছে? y দেখ ছিল 54। 54 যদি তোর থাকে yটা মানে এই পুরো জোনটা, তাহলে এটা থেকে বাদ হয়ে যাবে এটা 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 এটা, তাহলে 32 আর 38, 32 38 আর x, তাহলে পেয়ে যাচ্ছিস দেখ x 70 হচ্ছে মনে হয় এটা। 70 থেকে 54 বাদ দিলে 70 থেকে 54 বাদ দিলে কত? 16 তো 16। তাহলে এইটা হয়ে গেল তোর x মাইনাস 16। লাস্টটায় z কত ছিল দেখ? z ছিল হচ্ছে তোর 45। তাহলে z যদি তোর 45 হয় তাহলে 45 থেকে তোর বাদ যাচ্ছে 28 32 আর x, তাহলে কত পাচ্ছিস? 60। তার মানে x মাইনাস 15, তাহলে এটা পেয়ে গেলি x মাইনাস 15 পেলি। আর বাইরের জোনটা দেখ দেওয়া ছিল 12 নান যেটা। এইবার বোঝ এই ইউনিভার্সাল সেটটা তো 100% এখানে, তাহলে তুই এই সবকটাকে যদি তুই অ্যাড করিস বা এগুলোকে যদি তুই অ্যাড করিস 88 আসবে, কারণ এই বাইরের জোনটা 12। তাহলে এবার তুই এগুলোকে তুই যদি অ্যাড করিস তাহলে তোর কি আসবে? x গুলো কটা কাটছে দেখ, একটা x মনে পড়ে থাকবে,
এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, একখানা এক্স পড়ে থাকবে, দেখ একটা এক্স পড়ে থাকলো, আর বাদ বাকি পোর্শনটা দেখ প্লাস 66 আসবে ইকুয়াল টু 88, সেই যেটা আমরা বার করেছিলাম x ইকুয়াল টু দেখ 22। তার মানে বোঝ এই যে জোনটা তুই দেখতে পাচ্ছিস, এই জোনটা এইটা হচ্ছে তোর 22, যেটা আমাদের ওখানেও বেরিয়েছিল। এইবার আমার লাগবে কোনটা, অনলি x মানে তো এই এন্ট্রিটা, এইটুকুনি কত ছিল, x মাইনাস 1 ছিল, তার মানে কত হয়ে যাবে 22 মাইনাস 1 অর্থাৎ 21, এইটা হয়ে যাবে হচ্ছে তোর অনলি x। বুঝতে পেরেছিস? যখন তোর এই সমস্ত ডেটাগুলো চাইবে মাঝখান দিয়ে যে অনলি, বা অনেক সময় এরকম বলে অনলি x অ্যান্ড y, অনলি x অ্যান্ড y মানে কিন্তু শুধু এইটুকুনি, মানে এটা হবে না, তখন সেটা কি হতো 38 মাইনাস x, ব্যাপারটা এরকম। বা তোকে বললো only 2 newspapers, only 2 newspapers মানে এটাও হবে, এটাও হবে, এটাও হবে। only 2 newspapers মানে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, তিনটে কাট করে দিবি। তোকে যদি বলো only 1 newspaper, তাহলে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, তিনটে কাট করে দিবি। only 1 newspaper মানে হচ্ছে এটা, 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 তিনটে কাট করে দিবি। এই ধরনের কোশ্চেন যদি তোর কখনো থাকে, তখন তুই ছবি আঁকবি, আর ছবি আঁকা শুরু করবি অলওয়েজ এই জায়গাটা থেকে, ধাপে ধাপে। প্রথমে তিনটের ইন্টারসেকশন, তারপর দুটোর ইন্টারসেকশন, এখানে রাখিস না, ওখানে রেখে দে, ওখানে রেখে দে। একখানা কি সিঙ্গেল, হবে এখানে রেখে? দেখবি দুটো হাতের উপর রেখে দিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে চলবে। এরকম কোশ্চেন অনেক ক্ষেত্রে দেয়, কিছু কিছু ক্ষেত্রে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ লাগে। তোকে এরকম একটা কোশ্চেন দিয়েছে, দুটো সেট দিয়ে দিয়েছে, এ একটা সেট দিয়েছে এরকম, এই যে সেটটা তোকে দিয়েছে, এটা কি ফাইনাইট সেট হবে, একটা ইনফাইনাইট সেট হবে না? এর অসংখ্য এলিমেন্ট, দেখ যেহেতু x বিলংস টু রিয়েল নাম্বার বলে দিয়েছে, এর কিন্তু অসংখ্য এলিমেন্ট, এগুলোকে আমরা ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট বলি। ফাইনাইট সেট কোনগুলো, যার নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট, মানে যেমন ধর এটা ফাইনাইট সেট, তাহলে এটা কিন্তু ফাইনাইট সেট নয়। এবার আয়, বি একটা সেট দিয়েছে, কথাটার মানে বোঝ, কথাটার মানে হচ্ছে এ সেটটা এক একটা এলিমেন্ট, এক একটা পয়েন্ট, এ সেটের এক একটা এলিমেন্ট এক একটা পয়েন্ট, যে পয়েন্ট সবসময় এই কার্ভের উপরে রয়েছে। y = 1/x একটা কার্ভ, তাহলে এই কার্ভের উপরে যতগুলো পয়েন্ট আছে তারা সবাই এই সেটের অন্তর্গত। ঠিক তেমনি এই লাইনটার উপরে যতগুলো পয়েন্ট আছে তারা সবাই এই সেটের অন্তর্গত, এটার মানে হচ্ছে তাই। এইবার তোকে প্রশ্ন করছে, অপশন দিয়েছে এইরকম সব অপশন দিয়েছে তোকে, বল কিভাবে করবে, কার্ডগুলোকে আঁকতে হবে। দেখ এখানে অপশনগুলো ফলো কর, এটা 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 তিনটের দিকে যদি তাকাস, তিনটেই কিন্তু ইন্টারসেকশন, এটা যা আছে থাক।
কিন্তু এই তিনটা তো ইন্টারসেকশন, এটা বোঝা যাচ্ছে। এই দুটোর ইন্টারসেকশন মানে কি, এই কার্ভ আর এই কার্ভ, এই দুটো কার্ভের কমন পয়েন্ট। মানে কি, এই কার্ভের ওপরে যে পয়েন্টগুলো আছে তারা তো সবাই এই সেটের অন্তর্গত, এই কার্ভের ওপরে যে পয়েন্টগুলো আছে তারা তো সবাই এই সেটের অন্তর্গত। ইন্টারসেকশন কথাটার মানে কি, যেটা এটাতেও আছে এটাতেও আছে। তার মানে কি, যেটা এই কার্ভেরও অন্তর্গত হবে এই কার্ভেরও অন্তর্গত হবে। তার মানে কি, এই দুটোর ইন্টারসেকশন যেগুলো হবে, এই দুটোর কাটিং পয়েন্ট যেগুলো হবে সেগুলোই কিন্তু এই ইন্টারসেকশন বি এর অন্তর্গত এক একটা বিন্দু। তাহলে তুই সবসময় কি করবি, এই গ্রাফগুলোকে আঁকার চেষ্টা করবি। প্রথম গ্রাফটা তুই আঁক xy = 1, এটার মানে তো তাই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। দেখবি তোরা ফিজিক্সেও পড়েছিস, এই গ্রাফটার সাথে পরিচিত। এই গ্রাফটার xy = x², গ্রাফটা দেখবি এরকম হয়। এইটা হচ্ছে তোর y = 1/x বা xy = 1। মনে রাখবি, যদি কখনো তুই দেখিস এদিকে একটা নেগেটিভ এন্ট্রি আছে, ধর এটা -2 আছে, তখন এটা সেকেন্ড আর ফোর্থ দিয়ে যেত। মানে তখন গ্রাফটা কিরকম হতো বলতো, এরকম আর এরকম। কেন হয় দেখ, ভালো করে দেখ। x যদি তুই 1 নিস, ধর 1 নিয়েছিস, y ও 1 হচ্ছে। x যদি তুই 2 নিস, তাহলে y 1 এর 2 হচ্ছে। x 3 নিলে 1 এর 3 হচ্ছে। x 4 নিলে 1 এর 4 হচ্ছে। x ইনফিনিটি নিলে দেখ 0 হচ্ছে। মানে এটা যত এগোবে, ইনফিনিটি নিলে 0 হওয়ার অর্থ কি, x অ্যাক্সিসের সাথে মিশে যাওয়া। মানে কি, এটা যত এগোবে x অ্যাক্সিসের সাথে ক্লোজার হতে হতে যাবে। ইনফিনিটিতে গিয়ে ওরা দুজনে টাচ করবে, বুঝেছিস? ঠিক তেমনি এদিকে দেখ, x -1 যদি তোর হয় তাহলে দেখ y ও -1 হবে। x -2 হলে দেখ y ও -2 হবে। x -3 হলে দেখ y ও -3 হবে। এবার x কে যদি তুই -ইনফিনিটি নিস, এখানে x যদি তোর -ইনফিনিটি হয়, লিমিটে শিখেছি এটা তো 0ই হবে। 1 কে -ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে তো 0ই হবে। তার মানে কি, এটা এদিকেও যত যাবে তত x অ্যাক্সিসের সাথে ক্লোজার হবে, নেগেটিভ দিকেও হবে আবার পজিটিভ দিকেও তোর হবে। তাহলে গ্রাফটা এরকম হয়ে যাবে। এবার বোঝ কেন আমি বলছিলাম এটা মাইনাস হলে এই বরাবর যাবে। কেন যাবে, তুই যদি ধর তোকে এরকম দিত xy = -1, সাপোজ ধর তোকে দিল, আমি বলছি গ্রাফটা এরকম হতো। কেন হতো বোঝ, x কে যদি তুই পজিটিভ নিস, দেখ পজিটিভ নিস এখানে, তখন y কিন্তু নেগেটিভ আসবে। তার মানে কি, গ্রাফটা এই বরাবর যাবে। x পজিটিভ হলে y কিন্তু নেগেটিভ। আবার দেখ, x কে যদি তুই নেগেটিভ নিস, মানে এই বরাবর, তখন দেখ নেগেটিভ নেগেটিভ কেটে যাবে, তখন y কিন্তু পজিটিভ হয়ে যাবে। তার মানে কি, x নেগেটিভ হলে y পজিটিভ। তার মানে কি, ও সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। তাহলে y = 1/x এর গ্রাফটা এটা আর এটা এরকম হবে। তার মানে কি, প্রথম সেট যেটা, এই গ্রাফের ওপরে যতগুলো পয়েন্ট আছে তারা সবাই ওই সেটের অন্তর্গত। এবার তোকে কি দিয়েছে, এবার তোকে দিয়েছে দেখ y = -x। দেখ x 0 হলে y 0, x -1 হলে y +1, x +1 হলে y -1। তার মানে বোঝ এই গ্রাফটা নিশ্চয়ই স্ট্রেট লাইন হবে। তাহলে এইটা হচ্ছে দেখ y = -x এর গ্রাফ। এবার দেখ তো এদের দুজনের কোথাও গিয়ে কি কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন হয়েছে? হয়নি তো। তার মানে ইন্টারসেকশন বি কি হবে, নাল সেট হবে না? তার মানে দেখ এই ইন্টারসেকশন বি কিন্তু হচ্ছে তো নাল সেট হবে। এই ইন্টারসেকশন বি কিন্তু হচ্ছে তো নাল সেট হবে। এই অপশনটা তার মানে তোর হবে। বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে তোকে ছবি আঁকতে হবে। যখন দেখবি ইনফাইনাইট সেট আছে তখন জানবি
ইউজুয়ালি ছবি এঁকে করা হয়, ইউজুয়ালি, বা এরকম অর্ডার পেয়ার হিসেবে আছে, এ কমা বি হিসেবে আছে, ইউজুয়ালি ছবি এঁকে করা হয়। তোরা কি করবি, হোমওয়ার্ক যখন করবি প্রথমে আমি ইংলিশ বইয়েরটা বলছি কিভাবে করবি। ইংলিশ বই যাদের আছে তারা এভাবে করবি। ইংলিশ বই করবি এমসিকিউ এর এই ছোট ছোট অঙ্ক, বুঝেছিস তো? এমসিকিউ এর পোরশনটা পুরো করে আসবি, ছোট ছোট অঙ্ক দেখবি, মানে এক একটা অঙ্ক করতে তুই যদি বুঝে যাস 1 মিনিট এর বেশি সময় লাগার কথা না। এমসিকিউটাকে ফুল করে আসবি ইংলিশ বইতে, ঠিক আছে? বাংলা বইটা দেখি কি আছে, বাংলা বইতে একই থাকবে। ইংলিশ বইতে এমসিকিউটা করে আসবি, বল একটা থেকে আছে, একটা একটা এই বাংলাতেও একই আছে, পেজ নাম্বার হচ্ছে তো 27, বেঙ্গলির পেজ নাম্বার হচ্ছে 27।